উম্মত কেউ যদি প্রতিদিন এশার নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করে, পুরা সূরা মুলকটা সুন্দর করে বসে বসে তেলাওয়াত করবেন। অনেকে বলবেন হুজুর আমি তো সূরা মুলক পড়তে পারি না, কোরআন শরীফের 10টা 11টা সূরা ভালো করে পারি, নামাজ পড়ি, আমরা তো ভিতরে অত পারি না, তাহলে আমি কি করব? হ্যাঁ, আপনার জন্য বুদ্ধি আছে। আপনার পরিবারে যারা ইন্টারনেট চালায়, নাতিপুতি বা ছেলে মেয়ে যারা বড় আছে, এগুলো কইবার গিয়া বলবেন যে বাবা তোরা সূরা মুলকটা এই ইন্টারনেটের থেকে ডাউনলোড করে আমার মোবাইলে ঢুকিয়ে দে, আমি যাতে প্রতিদিন রাত্রে চালায় একটা শুনতে পারি। কোরআন শরীফ হলো এমন এক গ্রন্থ যেটা পড়লে যেমন সওয়াব, মনোযোগ দিয়ে শুনলেও সমান সওয়াব। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি বলেন উম্মত কেউ যদি প্রতিদিন সূরা মুলক এশার নামাজের পর তেলাওয়াত করে, আমি নবী গ্যারান্টি দিলাম ওই ব্যক্তির কবরে কোনো আযাব হবে না। সুবহানাল্লাহ। কেউ যদি মাগরিবের নামাজের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, আমি নবীজি গ্যারান্টি দিলাম ওই ব্যক্তির কোনোদিন রিজিকের অভাব হবে না। সূরা ওয়াকিয়া, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা। জোরে কন্না সুবহানাল্লাহ। এই সূরাটা কেউ যদি মাগরিবের নামাজের পর প্রতিদিন পড়েন, আপনার কোনো অভাব থাকবে না। নবী বলেন আসরের নামাজের পর কেউ যদি সূরা নাবা, আম্মা ইয়াতাসাআলুন, পোলাবেনে যে আমপারা লয় মক্তবে, এই আম্মা পারার প্রথম সূরা, 30 নম্বর পারার প্রথম সূরা নাবা, সূরাতুন নাবা। এই সূরাটা যে ব্যক্তি আসরের নামাজের পর প্রতিদিন পড়বে, নবী বলেন ওই ব্যক্তি মৌতের সময় কালিমা পড়তে পড়তে তার মৌত হবে। সুবহানাল্লাহ। জোহরের নামাজের পর যে ব্যক্তি সূরা ফাতাহ পড়বে 26 পারায়, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আমার নবী বলেন 26 পারার এই সূরা ফাতাহ প্রতিদিন জোহরের নামাজের পর আমার উম্মত যে ব্যক্তি পড়বে, ওই ব্যক্তির জীবনে যত হালাল সৎ কাজে হাত দিবে আল্লাহ তার সফল কাম করবে। সুবহানাল্লাহ। আর হচ্ছে ফজরের নামাজের পর যে ব্যক্তি সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, ওই ব্যক্তির ঘরে 24 ঘন্টা আল্লাহর খাস রহমত প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। আর কিছু লাগেনি? লাগে না। কবর আযাব থেকে বাঁচানোর তাইলে একটা ফর্মুলা হলো প্রতিদিন এশার নামাজের পর সূরা মুলক পড়া। আর একটা ফর্মুলা বলে দিয়ে যাই, আমরা মানুষ কবর দেওয়ার সময় একটা দোয়া পড়ি সবাই, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওই ভার্সিটির মাল আমির হামজা সাহেব কইছে এই কবর দেওয়ানোর সময় বলে এই দোয়া বলে পড়ন যাইতো না। নাউজুবিল্লাহ। বাজিয়ে কই জীবন ভরা তাইলে জাগরে এই দোয়া পড়ে মাটি দিলাম, হেগরে কি দিয়াম, হেগরে কবর তেন উড়ে হেরিয়ে মাটি দেওয়ান লাগবে। হেইতের ফতুয়া এরম বোঝা যায় না? তাহলে সর্বপ্রথম হেতের বাপ দাদার কবরটি খাদাইয়া উড়াইয়া স্টার্ট করন দরকার, ঠিক কিনা বলেন? এই ফাজিলের বাপ দাদারও তো কবর দেওয়ানোর সময় এই মিনহা খলাকনাকুম পড়ে এই কবর দিছে। এখন এই উচিত কথাগুলো বললে যারা বিশেষ করে জামাত করেন হেরা কইবেন হুজুরে জামাতের বিরুদ্ধে কয়। এমন কোন জামাতে যোগ দিবেন না যেই জামাতে যোগ দিলে ঈমান আমল নষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলেন? আমরা জামাত চাই, জোট চাই। আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা এক জায়গায় দলবদ্ধ থাকো, বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হইও না, আলাদা হইও না, এক জায়গায় থাকো। হ্যাঁ, এক জায়গায় আপনার সঙ্গে আমি ততক্ষণ থাকবো আল্লাহ এবং তার রাসূল সম্পর্কে, ঈমান এবং আমল সম্পর্কে যতক্ষণ আপনার মানসিকতা, অন্তরের বিশ্বাস এবং কার্যকলাপ কোরআন সুন্নাহ মোতাবেক হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি হুট করে কয়ে দিবেন যে পুরান তাফসীর চলতো না, হুট করে কয়ে দিবেন পশ্চিম দিকে ফাও দিয়ে ঘুমান যাইব, আবার ওয়াজ করে দিবেন আপনি নবীর মহব্বত করলে জান্নাত পাওয়া যাইব, এমন কোন দলিল বলে কোনো আনে নাই। এই গাদায় কইল কি এটা ব্যাক বলে নবীর মহব্বত সারা জান্নাতে যাওন যাইব। নবী কয় আলা লা ঈমান আল ঈমান লা মুহাব্বাতা লাহু, খবরদার আমি নবীর মহব্বত ছাড়া তোমরা কেউ ঈমানদারই হইতে পারবা না। জোরে কন্না সুবহানাল্লাহ। নবীর ভালোবাসার কথা কইতে যায় নবী কয় লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী কয় আমি নবীরে তোমার বিবি, তোমার সন্তান, তোমার পরিবার পরিজন, এমনকি সমস্ত মানুষদের থেকে যতক্ষণ আমি নবীর ভালোবাসা তোমার কাছে বেশি না হবে ততক্ষণ তুমি পূর্ণ মুমিন হইতে পারবা না। জোরে কোন সুবহানাল্লাহ। আর ব্যাক কলে কইছে এই কথা। তো যাই হোক, ওনাদের বিরুদ্ধাচরণ করা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো ওনারা যেই ভুল বক্তব্য দিছে এটা আপনাদের সামনে উপস্থাপন করে তার এই বিভ্রান্তির থেকে আপনাদেরকে বাঁচানো।
সঠিক পথ সঠিক কোনটা সেটা আমি উপস্থাপন করে আপনাদের সামনে দেওয়া, এটা আমার দায়িত্ব। গ্রহণ করা না করা এটা আপনার ব্যাপার। আপনি গ্রহণ করলেন না আমার উপরে চেতলেন না বিরোধিতা করলেন, এটা আমার দেখার বিষয় না। কেননা আমার ব্যাপারে অন্তত পক্ষে গোটা বিশ্বে যারা আমারে চিনে সবাই আমারে ভালো করে জানে যে এই লোকটা হইলো ওই লোক, জীবন দিয়ে দিব, কিন্তু ঈমান দেওয়ার মতো মানুষ না। আল্লাহ রাসূলের শানে কোরআন সুন্নাহ যা আছে তা। তো মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার নবী বলেন, কেউ যদি প্রতিদিন ফজরের নামাজের পরে 20 বার এই দোয়াটা পড়ে, এশার নামাজের পরে যদি 20 বার মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই দোয়াটা পড়ে, ওই ব্যক্তির কবর আযাব থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন না সুবহানাল্লাহ। আজকের ওয়াজ থেকে কয়েকটা আমলের কথা বললাম। প্রথমত বিসমিল্লাহ, সকালে কয়বার? 19 বার। সন্ধ্যায় কয়বার? সন্ধ্যায় এশার পরে না মাগরিবের পরে? মাগরিবের পরে। মাশাআল্লাহ। মিনহা খালাকনাকুম ফজরের নামাজের পরে কয়বার? 20 বার। এটা বাড়িতে লইয়া যাইতে হইব তো। মিনহা খালাকনাকুম এটা ফজরের নামাজের পরে কয়বার? আর সন্ধ্যায় কয়বার? এটা কি মাগরিবের পরে না এশার পরে? এশার পরে। এই তো মাশাআল্লাহ, মারহাবা। সূরা মুলুক সন্ধ্যাবেলা মাগরিবের নামাজের পরে না এশার নামাজের পরে? প্রতিদিন একবার। কেমন? আচ্ছা, আর একটা আমল আছে। জাহান্নাম কয়টা? 7টা। প্রকৃতপক্ষে আসলে 7টা না, জাহান্নামের 7টা দরজা। 7 দরজা দিয়া 7 স্তরে ঢুকা যায়। 7 স্তরে বিভিন্ন রকমের আযাব গজব আছে। কিন্তু আমরা ওই 7টা বলি আপনাদেরকে বোঝানোর স্বার্থে, যাতে সহজে বুঝেন। মানে 7 রকম। 7টা বলতে 7 রকমের, 7 পিস এমন না, 7 রকম। আচ্ছা, আমরা 19 জন ফেরেশতার আযাব থেকে বাঁচার জন্য বিসমিল্লাহ পড়বো। সকালে কয়বার? আর সন্ধ্যায়। কিন্তু 7টা জাহান্নাম থেকে তো বাঁচানো লাগবে, নাহলে ফেরেশতারা কেউ কিছু করলো না, জাহান্নামও ফালাইয়া দিল, তাইলে তো বিপদ। কারণ জাহান্নামে আরাম নেই না, আগুন জ্বালাইয়া শেষ করে দিব। তাহলে জাহান্নাম থেকে বাঁচানোর লেগে একটা আমল করবেন। প্রতিদিন ফজরের নামাজের পরে 7 বার পড়বেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। 7 বার সকালে ফজরের নামাজের পরে। মাগরিবের নামাজের পরে পড়বেন 7 বার। নবীজি বলেন, যে ব্যক্তি সারা জীবন এই আমল করবে 7টা জাহান্নামের আযাব থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। 7 জাহান্নাম, জাহান্নামের 19 জন ফেরেশতার থেকে বাঁচনের, কবর আযাবের থেকে বাঁচনের সব রাস্তা কইয়া দিলাম। লাস্ট একটা রয়েছে হাসরের ময়দান। যে হাসরের ময়দানে নবীজির শাফাআত ছাড়া উপায় নাই। তাহলে নবীর শাফাআতটা কেমনে পাবো এটা কইয়া দিমুনি না? থুইয়া দিয়ে দেরি হয়ে গেছে। যা হাসরের ময়দানে নবীজির শাফাআত পাওয়ার কৌশল হচ্ছে বেশি বেশি পরিমাণে দুরূদ শরীফ পড়বেন। সুবহানাল্লাহ। যত বেশি পারেন দুরূদ শরীফ পড়বেন, নবীজির যত বেশি পারেন তাজিম করবেন, মোহাব্বত করবেন। যে সময় সুযোগ পাবেন নবীজির সম্মান তাজিমের সঙ্গে দুরূদ সালাম পড়বেন। তাহাজ্জুদের সময় তাহাজ্জুদের নামাজ পড়বেন। সেই সময় রব্বুল আলামিনের কাছে আমার প্রিয় নবীজির শানে দুরূদ শরীফ নাত রাসূল পড়ে পড়ে মুনাজাত করবেন। দেখবেন আল্লাহ আপনার মনের আশা পুরা করবে। আর নবী বলেন, পৃথিবীর জমিনে যারা আমি নবীর উপর দুরূদ শরীফের আমল সারা জীবন জারি রাখে, হাসরের ময়দানে আমি নবী তাদেরকে অবশ্যই শাফাআত করব। সুবহানাল্লাহ। এরকম আর একটা বর্ণনা আসছে, আমার নবীজি বলেন, হাসরের ময়দান থেকে আমার একটা উম্মত মিজানে পাল্লার কাছ থেকে তার ওজনে নেক কম হইলে, গুনাহ বেশি হইলে ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাইব। আদম আলাইহিস সালাম আমরা ডাক দিয়া খবর কইব, আপনার উম্মত জাহান্নামে লয়ে যায়। আমি দৌড়ে গিয়ে পিছন থেকে তারে ধরলে ফেরেশতারা কইবে, হুজুর ছাইরা দেন, তার গুনাহ বেশি। নবীজি বলবো যে আমারে দেখাও, আমি না দেখা পর্যন্ত আমার উম্মত আমি ছাড়বো না। এখন ফেরেশতারা কইবে, আল্লাহ কইবে, নবী আপনারা যদি আবার তার আমলনামা ওজন দিয়ে মাইপা দেখাইতে আবার মিজানের কাছে যাইতে হয়, আল্লাহর হুকুম লাগবে, আমরা আল্লাহর হুকুমের বাইরে কিছু করি না। আল্লাহ বলবো, তোমরা এখন থেকে আমার হাবিব যেভাবে বলবে ঠিক সেভাবে করবা। জোরে কোন সুবহান। সুবহান। ইয়া আইয়ুহাল মালায়েকা ইত্তাবিউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন না সুবহানাল্লাহ। ফেরেশতাগণরা যখন এই হুকুম আইব, কবে হুজুর আল্লাহ যখন হুকুম দিছে এবার কোন কি করতে হইব, চলো আবার ওজন দিব। মিজানে গিয়ে ওজন দিবে। ওজন দেওয়ার পর তার নেক কম হইব, গুনাহ বেশি হইব। এটা দেখা
আমার নবীজির জান্নাতি পোশাক মোবারক পরা অবস্থায় থাকবে। হাসরের ময়দান আমরা সব উলঙ্গ, নবীরা জান্নাতি পোশাকে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর লিগে কই নবীরা আর আমরা কোন সময় একরকম এক হতে পারি না, নবীদের সমান উম্মত হয় না। আর আমার নবী তো অনেক দূরের কথা। আমার নবীজির পকেট মোবারক থেকে এক টুকরা কাগজ মোবারক বের করবেন, কাগজের মতো দেখতে, এটা তার নেকের পাল্লায় রাখা দিলে গুনার থেকে নেকের ওজন বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার নবীজি কইবে, ফেরেশতারা আমার উম্মতের নেক বেশি হইছে, এবার আমার উম্মতের জান্নাতে দিয়ে দাও। ফেরেশতারা তার হাত থেকে হাত কড়া খুলে দিবে, গলার থেকে জিঞ্জির খুলে দিবে, হুজুর আপনার উম্মত আপনি নিয়ে যান, নিয়ে যাইবে। আবার আরেক উম্মত, হেতারও গুনাহ বেশি হইব, লইয়া ধরে লইয়া যাইব। লইয়া গেলে নবীজি তারে বাঁচানোর জন্য তার নেকের পাল্লার নিচে নিজের শাহাদাত আঙ্গুল মোবারক লাগাই দিবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে আমরা পাল্লা কইবেন হুজুর নিচে কি লাগা লাগাইবো নবীজি? কারণ হইল দুনিয়ার পাল্লায় যেই পাল্লা নিচের দিকে যায় এটার ওজন বেশি, ঠিক না? আর হাসরের ময়দানের পাল্লা হইব যেটার উপরের দিকে যাইব ওইটার মূল্য বেশি, ওইটার ওজন বেশি। কেন? কারণ যে ব্যক্তির নেক বেশি ওই ব্যক্তির সম্মানী, তার আমলনামা যদি নিচের দিকে নামায় তাহলে আল্লাহর কুদরতে তার অসম্মান মনে হয়। আল্লাহ এটারে অসম্মান হিসেবে সিদ্ধান্ত নিয়ে এই জন্য মিজানের কাছেও মুমিনের অসম্মান নাই, পাল্লা উপরের দিকে উঠবো। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য নবীজি নিচের থেকে আঙ্গুল মোবারক লাগাই দিব। যে ব্যক্তির পাল্লার মধ্যে কাগজের টুকরা দিল, আমার নবীজির হইল ফায়ের মধ্যে জড়ায় ধরে কাইন্দা দিব হাসরের ময়দানে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে বাঁচাইলেন, আমি তো জাহান্নামে গেছিলাম গা। হুজুর কি কারণে, মানে কোন কারণে, আমি কি এমন আমল করলাম, কি কারণে আপনি আমার এইভাবে বাঁচাইলেন? আমার নবী কইব, পাগলা রে, তোর আমল কম আছিল, কিন্তু আমি নবীর মহব্বতে তুই দুরূদ শরীফ পড়ছিলি। সুবহানাল্লাহ। ওই দুরূদ শরীফ আমি নবীর কাছে, আমি নবী এই কাগজের টুকরার মতো জমা রাখা দিছি। আজকে তোর বিপদের দিন আমি নবী ওয়াদা করছি, যারা আমি নবীর উপর দুরূদ ও সালাম পড়বে বেশি বেশি মহব্বত সহকারে, তাদের বিপদে আমি নবী তাদেরকে সাহায্য করব। আজকের থেকে বড় বিপদ তো আর হইতে পারে না, তুই বিপদে পড়ছ, এই জন্য আমি নবীজি আইসা তোমার ওই দুরূদ শরীফটা তোমার নেকের পাল্লায় উঠাইয়া দিলাম, তোমার নেকের ওজন বেশি হয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্য দুরূদ শরীফ বেশি বেশি পড়বেন, নবীর শাফাত পাবেন, মিজানে নবীর সাহায্য পাবেন। এমনকি যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে দুরূদ শরীফ পড়বে, নুজহাতুল মাজালিস কিতাবে একটা হাদিস আছে, জিবরাইল আমিন ওয়াদা দিছে, হুজুর আমি আমার 600 নূরের পাখার উপরে চড়াইয়া তারে পুলসিরাত পার করে দেব। সুবহানাল্লাহ। অর্থাৎ পুলসিরাতের উপর 600 নূরের পাখা বিছিয়ে দিব, আপনি দৌড়ে যাইবেন, আরামসে যাইবেন। আমার নবীর উম্মতরা দৌড়ে যাওয়ানোর সময় যখন দেখবো নরম নূরের পাখা, পাখির পালক, পাখির পাখা, মুরগির পাখা, হ্যাঁ কবুতরের পাখা নরম না, আর জিবরাইল আমিনের নূরের পাখা, এই নরমের উপরে দিয়ে যখন আপনারা যাইবেন, দৌড় দিয়ে মাঝখানে যাই, আবার মাঝে মধ্যে এই যে হঠাৎ করে মন চাইবে একটু লাভ দেই। সুবহানাল্লাহ। কারণ মন চাইবে একটু লাভ দেয়, আরে জীবনভর হুজুরে কইছে বলে ফুলসেরাতের ফুল বলে চুলের চিকন হীরার থেকে বলে দাঁড়ালো কি এর কে কয়ে দি হাইওয়ে রোড, ঢাকা চিটাগাং রোডের তেনো মোড়া, কত আরাম দিব। দৌড় দৌড় দিয়ে মাঝখানে যায় নাচন দিলে নিচেতে জাহান্নামের ফেরেশতা নাচতে আছে, দেখনি নিচে কি বড়া কাইতেও পড়লে তো তুই জাহান্নামে পড়ে যাবি, লড়াছড়া নাই। আল্লাহ কুদরত থেকে ধমক দিয়ে বলবে, এই ফেরেশতা খবরদার, যদি আমার বান্দার বিরুদ্ধে, আমার বান্দার সামনে যদি আরেকটা শব্দ করো, তোমাকেই জাহান্নামে জ্বালিয়ে ছাই করে দিব। আল্লাহু আকবার। আল্লাহ। ফেরেশতা চুপ হয়ে যাবে। এখন এই ফেরেশতা মালিক ফেরেশতা লিডারের জিগাইব, লিডার আমি তো বালা কথা কইলাম, আল্লাহ জেনারেল জোর ধমকটা দিল। আরে বেয়াকল, কে যাইতে আছে জানাচ্ছি, কে কবা আখেরি নবীর উম্মত ভিআইপি যাইতে আছে। সুবহানাল্লাহ। সুবহান। ভিআইপি যাইতে আছে, হিয়ান তুই কত কিছু কীর্তি। বাংলাদেশে হচ্ছে ভিআইপিরা যাওয়ার সময় রাস্তার ভিতরে জাম লাগাই দিয়ে রাস্তা সাইড করে গাড়ি করে তো গাড়ি, এ তো ভিআইপি যাইতে আছে। মুসলমান নবীর শানে দুরূদ ও সালাম পড়বো, আল্লাহ তাআলা আমাদেরকে কবরের আযাব, জাহান্নামের আযাব, হাসরের ময়দানের আযাব থেকে, পুলসিরাতের কঠিন পরিস্থিতি থেকে হেফাজত করে আমাদেরকে জান্নাতি হওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন, আর জোরে বলেন।